আলমগীর, ভাই কি খবর বলো? আর ভাই খবর ভাই, মনটা খারাপ ভাই। আজকে সূর্য তাপটা একটু মানুষের দেখায়, ভাই আকাশের দিকে তাকানো যাচ্ছে না, আর এত পরিমাণ রোদ। আজকে কি ঘটনা ঘটেছে আলমগীর, একটু বলো ক্যাম্পে। ভাই আসলে কাম করতেছি, হঠাৎ করে রুমে থেকে এক সাদিকে ফোন দিল যে একটা লোক আত্মহত্যা করছে ফ্যামিলির চাপে। ঠিক আছে, ফ্যামিলির টেনশনে, ফ্যামিলির আসলে অনেক কথা হওয়ার কারণে, যার কারণে আত্মহত্যা করছে। তো এটা গলায় শোনার ফাঁস পরে- লাগিয়ে মরে গেছে। এটা শোনার পরে খুব মনটা খারাপ হয়ে গেছে। তো ভাই দেখেন, এই 12 ঘন্টা ডিউটি করে এই রোদের মধ্যে, রোদের তাপমাত্রা তো দেখছেনই, 12 ঘন্টা ডিউটি করে তুই ফ্যামিলির চাপও শুনতে হয়, মানুষ আত্মহত্যা করবো না, কি করবো? এই জন্য মনটা খারাপ। তো আলমগীর ভাইয়ের কথায় আমি একটা কথা না বললেই নয়। তো আমরা যারা প্রবাসী আছি বা আমাদের ফ্যামিলি আছে, তো আমাদের কিন্তু একটু কেয়ারফুল থাকা লাগে। অনেক 12 ঘন্টা ডিউটি করার পরে অনেক মন মাইন্ডও আমাদের চেঞ্জ হয়ে যায়। তো আজকে আমাদের ক্যাম্পে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে। অবশ্যই আমি ছবিটা আপনাদের ভিডিওর লাস্টে আমি দেখাবো। তো আজকে আমাদের এখানে এক ইন্ডিয়ান বাঙালি ভাই, সে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। তার ফ্যামিলির চাপের কারণেই হোক আর যে কোনো ডিহাইড্রেশনের কারণেই হোক, সে কিন্তু আজকে মারা গেল। তে যারা আমরা প্রবাসীর ফ্যামিলিরা আছি, অবশ্যই আমরা একটু নম্র ভদ্র ব্যবহার করব। যদিও সে 1 মাস 2 মাস টাকা নাও পাঠাইতে পারে, তো এখানে কাজ কোম্পানিতে কিন্তু একটা জিনিস বুঝতে হবে, তার হাতে কিছুই থাকে না। যদি কোম্পানি তার বেতন দেয়, সে বেতন পায়, যদি না দেয় না পায়। অনেকেই আছে 6 মাস 7 মাস 8 মাস বেতন পায়ও না। তো বিশেষ করে আপনারা যারা প্রবাসীর ফ্যামিলি আছো, তোমরা একটু নম্র ভদ্র হয়ে তাদের সাথে কথা বলো। কারণ তারা ফ্যামিলি ছাড়া বিদেশে থাকে, তাদের সবসময় মন মাইন্ডটা কিন্তু অনেক সময় খারাপ থাকে। তারপরে যদি আবার ফ্যামিলি থেকে প্রেশার আসে, তারা কিন্তু এই হাই প্রেশারটা নিতে পারে না। তো তখন একটা সিদ্ধান্ত নিয়ে নেয়, যে তারা যে সিদ্ধান্তটা নেয়, তারা জীবন থেকে তাদের জীবনটাই আর থাকে না। তো তারা পরপারে চলে যায়। তো সবাইকে শুভকামনা জানিয়ে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো যারা প্রবাসী আছে, অবশ্যই তাদের ফ্যামিলিকে আমি একটি মেসেজ দিচ্ছি, অবশ্যই তোমরা তাদের সাথে একটু ভালো ব্যবহার করো। যদি 1 মাস টাকা নাও পাঠাইতে পারে, তারপরেও তোমরা বলো যে সমস্যা নাই, তুমি কাজ করতে থাকো, একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে। তাদের একটা আত্মবিশ্বাসের সাথে ভালোবাসা দিয়ে কাছে রাখো। তাদের যদি দূরে ঠেলে দাও, অবশ্যই তারা কিন্তু এই চাপটা নিতে পারবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে কিন্তু খুব একটা হৃদয় বিদায়ক ঘটনা আমাদের ক্যাম্পে। মানুষটার বয়স তো প্রায় 40 বছরের উপরেই হয়ে গেছে আমার জানা মতে। তো উনি কিন্তু পরিবারের চাপে হোক আর যে কোনো কায়দাই হোক, তো সে কিন্তু আজকে আত্মহত্যা করে মরে গেল। এই যে মরে গেল, এখন যে ফ্যামিলি থেকে কাকে চাপ দিবে, কে দিবে তার টাকা? তো তোমরা গাছ বাঁচিয়ে রাখো। গাছ বাঁচিয়ে রাখলে ফল কিন্তু 1 বছরে যদি না আসে, আরেক বছরে কিন্তু আসবে। কিন্তু গাছই যদি না থাকে, তখন তুমি কোথা থেকে ফল নেবে? তো একবারে গাছের গোড়া কেটো না। তোমরা সবাই একটু বোঝার চেষ্টা করো। তো প্রবাসে কিন্তু কেউ চায় না যে আমি এখানে হাজার হাজার টাকা খরচ করে আমি ফ্যামিলিকে কিছু না দিই। তো সবাই চায় যে আমি যা ইনকাম করি সমস্ত কিছুই আমার পরিবারের জন্য উৎসর্গ করে দিই। এখানে কিন্তু একটা জিনিসই প্রবাসীরা চায়, যে পরিবারের মুখে হাসি। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি ভিডিওটি আর দীর্ঘস্থায়ী করবো না। তো সবাই ভালো থাকবা। শুভ দুপুর। আল্লাহ হাফেজ।